My dear brothers and sisters, welcome to Science Ada. আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর কেমিস্ট্রির অর্গানিকের অর্থাৎ জৈব রসায়ন মৌলিক নীতি এবং প্রক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আম্লিক ও কেন? এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো, ফর্মিক অ্যাসিড অর্থাৎ HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত কি? CH3COOH, অপেক্ষা অধিকতর আম্লিক। এর কারণটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আমরা কি জানি, বন্ড COH গ্রুপের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, কারণ সংকেত কি HCOH, তাই না? তার মানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে COOH গ্রুপের সাথে সাথে কিন্তু একটা মিথাইল গ্রুপ অর্থাৎ বন্ড CH3 গ্রুপ থাকে, তাই তো? এবার মিথাইল গ্রুপ ইলেকট্রন প্রদানকারী হওয়ার জন্য এটি কার্বক্সিলিক অ্যাসিডের অম্লতাটাকে কি করে, হ্রাস করে দেয়। এই জন্য আমরা বলতে পারি যে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আম্লিক আর কেন? তার মানে কে বেশি আম্লিক হবে? অবশ্যই ফর্মিক অ্যাসিড অধিকতর আম্লিক হবে। এরপরে নেক্সট, ল্যাসাইনের পরীক্ষায় হ্যালোজেন শনাক্তকরণের আগে ল্যাসাইন নির্যাসকে HNO3 এর পরিবর্তে সালফিউরিক অ্যাসিড সহ ফোটালে কি হবে? তো ল্যাসাইন নির্যাসকে যদি আমরা HNO3 এর পরিবর্তে সালফিউরিক অ্যাসিড সহ ফোটাই তাহলে সোডিয়াম সায়ানাইড অর্থাৎ NaCN উৎপন্ন হবে এবং সোডিয়াম সালফাইডও উৎপন্ন হবে। এর মতো আয়নগুলি সম্পূর্ণরূপে জারিত হবে না। ওকে, এর ফলে হ্যালোজেনগুলোর যে সঠিক শনাক্তকরণ সেটাতে সমস্যা হবে। তার মানে এক্ষেত্রে আমরা এই যে NaCN বলছি না, সোডিয়াম সায়ানাইড, তারপর সোডিয়াম সালফাইড, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে জারিত হবে না। তাহলে আমাদের কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা সঠিক যেটা হ্যালোজেন হবে সেটাকে শনাক্তও করতে পারবো না, এটাই সমস্যা দাঁড়াবে। এরপর নেক্সট, কোনো জৈব যৌগে উপস্থিত সালফারকে কিভাবে আমরা শনাক্ত করব? তো লাসাইন পদ্ধতিতে সালফার শনাক্ত করা যায়, অর্থাৎ লাসাইন পদ্ধতির মাধ্যমে আমরা কোনো একটা জৈব যৌগে সালফার আছে কিনা সেটা বুঝতে পারি। জৈব যৌগকে সোডিয়ামের সাথে উত্তপ্ত করে সোডিয়াম সালফাইড অর্থাৎ Na2S তৈরি করা হয় প্রথমত। এবার এই দ্রবণটিকে অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে লেড অ্যাসিটেট দ্রবণের সাথে মেশালে লেড সালফাইড অর্থাৎ PbS এর কালো একটা অধক্ষেপ পড়ে যায়, যা সালফারের উপস্থিতি নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, সমযোজী বন্ধনের কি ধরনের বিভাজন মুক্তমূলক উৎপন্ন হয় আর উপযুক্ত চিত্রসহ উদাহরণ দাও। সমযোজী বন্ধনের সুষম বিভাজন আমরা মুক্তমূলক উৎপন্ন করতে পারি, যেমন ক্লোরিনের ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? ক্লোরিন মুক্তমূলক অর্থাৎ Cl ডট, যেটা সেটাকে আমরা কি বলি? ক্লোরিন মুক্তমূলক বলি, এটা উৎপন্ন হয়। তাহলে Cl বন্ড Cl, এখান থেকে অ্যারো Cl ডট অর্থাৎ মুক্তমূলক নির্দেশ করছে প্লাস Cl ডট। এরপর নেক্সট, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন দ্বারা গঠিত একটি জৈব যৌগকে অতিরিক্ত সোডিয়াম সহযোগে গলিত করে পাতিত জল দ্বারা নিষ্কাশিত করা হলো। তাহলে প্রাপ্ত জলীয় দ্রবণটিতে কোন কোন মূলক উপস্থিত থাকবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো প্রাপ্ত জলীয় দ্রবণে আমরা যদি সোডিয়াম সায়ানাইড NaCN আর সোডিয়াম ক্লোরাইড মূলক উপস্থিত থাকবে। তার মানে দুটো প্রোডাক্ট কি কি? একটা NaCN সোডিয়াম সায়ানাইড আর একটা হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এরপরে নেক্সট, অ্যাসিটিক অ্যাসিড ও মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি? ClCH2COOH আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, অপেক্ষা কিন্তু বেশি আম্লিক হয়। এর রিজনটা হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে ক্লোরিন পরমাণু ইলেকট্রন আকর্ষী হওয়ার জন্য এক্ষেত্রে বন্ড COOH গ্রুপের অম্লতাটাকে বৃদ্ধি করে দেয়। নেক্সট, কার্বোক্যাটায়নের আকৃতি কেমন হয়? একটি প্রসময় ইলেকট্রোফাইলের নাম লেখো। কার্বোক্যাটায়নের আকৃতি ত্রিকোণীয় সমতলীয় হয় অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার হয়। আর একটা প্রসময় ইলেকট্রোফাইলের উদাহরণ হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড অর্থাৎ BF3। নেক্সট কোশ্চেন, প্রদত্ত মূলকগুলিকে I প্রভাবের অর্থাৎ +I হতে পারে -I হতে হবে, তো +I প্রভাবের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। +I, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন কোন ধর্মের দ্বারা CH3 C+ আয়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়? তো প্রবাহের আমরা যদি +I এর প্রভাবের ঊর্ধ্বক্রমে সাজাই তো সব থেকে কম হবে কি? আয়োডিন। কারণ কি? আয়োডিনের আমরা জানি আয়োডিনের দৈর্ঘ্য যেটা আছে, বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড় হয়, তাই না? তার জন্য আয়োডিন সব থেকে কম হবে। আয়োডিন লেস দেন ব্রোমিন, লেস দেন ক্লোরিন, লেস দেন ফ্লোরিন হবে। হাইপার কনজুগেশন ধর্মের দ্বারা আমরা CH3 আয়নের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। নেক্সট, দুটি ইলেকট্রোফাইল আর দুটি নিউক্লিওফাইলের নাম লেখো। তো দুটি ইলেকট্রোফাইল হচ্ছে H+, NO2+, আর নিউক্লিওফাইল OH-, CN-। নেক্সট, CH3Cl SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? CN1
বিক্রিয়ায় কার্বোক্যাটায়নের মধ্যবর্তী যৌগ হিসেবে গঠিত হয়। CH3Cl এর ক্ষেত্রে CH3+ কার্বোক্যাটায়ন গঠিত হয়, যা খুবই অস্থায়ী একটা যৌগ। তাই CH3Cl SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। SN1 বিক্রিয়ার জন্য কার্বোক্যাটায়নের স্থায়িত্ব প্রয়োজন, যা মিথাইল ক্লোরাইড অর্থাৎ CH3Cl এর ক্ষেত্রে সম্ভব নয়। এরপর নেক্সট, CH3Cl এবং CH3CCl এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH এর বিক্রিয়া করানো হলো। তো করালে দুটো ক্ষেত্রে কি বিক্রিয়া কৌশল পার্থক্য সহ আলোচনা করতে হবে। তো দেখো, CH3Cl এর ক্ষেত্রে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি আমরা SN2 বিক্রিয়া ঘটাই, মানে এক্ষেত্রে CH3Cl এর ক্ষেত্রে জলীয় NaOH এর সাথে SN2 বিক্রিয়া ঘটে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি শক্তিশালী নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং এক ধাপেই ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করে দেয়। এরপর CH3CCl এর ক্ষেত্রে জলীয় NaOH এর সাথে SN1 বিক্রিয়া ঘটে। এখানে প্রথমে কার্বোক্যাটায়ন গঠিত হয়, যা পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আর পার্থক্য কি, SN1 বিক্রিয়া দুটো ধাপে ঘটে, যেখানে SN2 বিক্রিয়া কি হয় এক ধাপে ঘটে বা এক ধাপে সম্পন্ন হয়। SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন মধ্যবর্তী যৌগ হিসেবে গঠিত হয়, যা SN2 বিক্রিয়ায় হয় না। এরপর নেক্সট, কোনো জৈব যৌগে নাইট্রোজেন আর সালফার উভয় উপস্থিত থাকলে লাসাইন পরীক্ষার নির্দেশে কোন অ্যানায়ন পাওয়া যাবে? 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয়? ব্যাখ্যা করো। নাইট্রোজেন আর সালফার উভয় উপস্থিত থাকলে লাসাইন পরীক্ষার নির্দেশে থায়োসায়ানেট অর্থাৎ HCN- আয়নায়ন পাওয়া যাবে। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয়, কারণ এই যৌগে একটি কাইরাল কার্বন পরমাণু আছে। এবার যে সমস্ত যৌগগুলিতে কাইরাল কার্বন থাকে তারা কি হয়? আলোক সক্রিয় হয়, আর যদি না থাকে তাহলে আলোক নিষ্ক্রিয়, এবং যার সাথে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে। তার মানে কি, আমরা জানি যে কার্বনের যেটা কাইরাল কার্বন সেটার ক্ষেত্রে কি হয়? 4টা ভিন্ন গ্রুপও থাকে। এরপর নেক্সট, ল্যাসাইন পরীক্ষায় ব্যবহৃত সোডিয়াম ধাতু খুব সামান্য পরিমাণে নেওয়া হয় কেন? সোডিয়াম ধাতু খুব সহজেই বা খুবই সক্রিয় একটা ধাতু এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, সেজন্য নিরাপত্তার কারণে ল্যাসাইন পরীক্ষায় খুব সামান্য পরিমাণে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। নেক্সট, CH3CCl এবং CH3Cl এর মধ্যে জলে কোন যৌগটির অসময় বিভাজন সহজে হয় আর হচ্ছে কেন? CH3CCl এর অসময় বিভাজন সহজে হয়, কারণ CH3CCl থেকে যে কার্বোক্যাটায়ন গঠিত হয় তা মিথাইল গ্রুপের +I প্রভাবের কারণে বেশি স্থিতিশীল। এরপরে আমাদের আয়ুপ্যাক নাম লিখতে হবে। CH3 CH2 ডবল বন্ড CH বন্ড CH ডবল বন্ড CH2, গঠন সংকেত লিখতে হবে 2 মিথাইল 1 3 বিউটাডাইন। ওকে, তাহলে CH3 এর আয়ুপ্যাক নাম হবে 2,2 ডাইমিথাইল প্রোপেন। CH2 ডবল বন্ড CH বন্ড CH ডবল বন্ড CH2 এর আইপ্যাক নাম হবে 1,3 বিউটাডাইন। 2 মিথাইল 1 আর 3 বিউটাডাইনের গঠন সংকেত CH2 ডবল বন্ড CH 3 বন্ড CH ডবল বন্ড হচ্ছে CH2। এরপর নেক্সট আইপ্যাক নাম CH2 CH3 আর হচ্ছে CH3CCl2 CH2 বন্ড CH3, আর গঠন সংকেত কি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের। তো এক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে সেটার নাম হবে 2 বিউটানন, আর সেকেন্ডেরটা 2,2 ডাইক্লোরো বিউটেন, আর টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের গঠন সংকেত কি হয়? CH3COH হয়। অর্গানিকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আমাদের দেখা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়ো।